নমস্কার, আমাদের চ্যানেল রান্নার এবিসিডিতে আপনাদের সকলকে স্বাগত। আজকের নতুন রেসিপি কাঁকড়ার কালিয়া বা ক্র্যাব কারি। এখানে দেখো মিডিয়াম সাইজের কিছু কাঁকড়া রয়েছে, সেগুলোকে ভালো করে কেটে ছাড়িয়ে ধুয়ে রাখা হয়েছে। এবার একটা কড়ায় বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি। কাঁকড়ার পিসগুলোকে সেখানে দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে নেব। এখানে দিয়ে দিচ্ছি কিছুটা নুন আর হলুদ, এটা শুধু সেদ্ধ করার জন্যই ব্যবহার হচ্ছে। এটাকে চাপা দিয়ে আমি রেখে দিচ্ছি। যখন জলটা বেশ ভালো করে ফুটতে শুরু করেছে, আমি ঢাকনাটা তুলে দিলাম। এবার এটা সেদ্ধ হয়ে গেছে। আমি কাঁকড়ার পিসগুলো তুলে রেখে দিলাম। এখানে নিয়ে নিয়েছি একটা টমেটো, দুটো কাঁচা লঙ্কা, 2-3 ইঞ্চির কাছাকাছি আদা নিয়ে নিয়েছি, দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি আর 5-6টা রসুনের কোয়া নিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ আর রসুনটাকে আমরা কুচি কুচি করে কেটে নেব, টমেটোটাকে গ্রেট করে রেখে দেব আর লঙ্কা আর আদার একটা পেস্ট বানিয়ে নেব। এবার এই কড়ায় আমি 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি কাঁকড়ার পিসগুলো দিয়ে দিচ্ছি। এটাকে 5-6 মিনিটের জন্য এখানে আমি ভাজবো। এখানে আমি 1/4 টিস্পুন নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। এটা ভাজা কমপ্লিট। এবার আমি পিসগুলোকে তুলে নিচ্ছি। এরপর আমি কড়াতে আরও 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এরপর এখানে কেটে রাখা পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিলাম। এগুলোকে ভালোভাবে ভাজতে হবে। এগুলো ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এখানে কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নেব। এটাকে ভালো করে কষতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন আর 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। এটা দিয়ে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি।
এবার দিয়ে দিচ্ছি গ্রেট করা টমেটোটা। আবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। এবার এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর অল্প অল্প করে জল দেব। প্রথমে 1 টেবিল স্পুন, তারপর আবার 1 টেবিল স্পুন। এরকম করে আমি এখানে মোট 3 টেবিল স্পুন জল দিয়েছি। এটা কিন্তু মশলাগুলো দেওয়ার পর কষানোর জন্য শুধু দিচ্ছি আমি এখানে। জলটা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। এরকম নাড়াচাড়া করতে করতে এটা বেশ ড্রাই হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। জলটা দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। জলটা ফুটতে শুরু করলে কাঁকড়ার পিসগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। কাঁকড়াটা দেওয়ার পর আমি এটাকে চাপা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের মতো। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর শেষে আমরা দিয়ে দেব এখানে হাফ টিস্পুন গরম মশলার পেস্ট। এটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আর তারপর গ্যাসটাকে অফ করে দিলে তৈরি হয়ে যাবে আমাদের আজকের কাঁকড়ার কালিয়া। তাহলে আমাদের রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা পছন্দ হলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আবার দেখা হবে পরের কোনো রেসিপিতে। আজকের মতন বিদায়।